হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে। তো আজকের ভিডিওটা এখন সকাল 8টা বাজে, এখন থেকে শুরু করেছি। আর এখন আমরা ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে দেখো দোকান থেকে ফাটা পরোটা নিয়ে এসেছি। তো পরোটা খাওয়া হবে, যেহেতু আজকে দুই বোনের স্কুল ছুটি আছে, তো তাই জন্য করে বললো ফাটা পরোটা খাবে। আর এই যে দুই বোনে এখন রেডি হচ্ছে, ড্রেস টেস পরেছে। ছোটোটার তো পরা হয়ে গেছে, বড়টাই পরে রেডি হচ্ছে। আর এখন ছোটো মেয়ে পড়তে যাবে, কালকে যেহেতু পড়তে যায়নি, তো এখন আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। কি বলছিস তোরা? কি খেলা খেলো? তো ঠিক আছে, তোমার সাথে পরে কথা হচ্ছে। সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে ছাদের উপর জামাকাপড়গুলো কেচে শুকাতে দিলাম। মেয়েদের স্কুলের টেস্ট ছোটো মেয়ে পড়েও চলে এসছে, পড়তে দিয়েছিলাম, স্নানও হয়ে গেছে। তো এখন আমি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে ভাত হচ্ছে, তো দেখো এখানে ভাত ফুটছে, আর এখানে আলু কেটে নিয়েছি, ডিমের তরকারি হবে। আর এখানে মানে মটি মাছ, এই পুঁটি মাছ বলে না, ওই যে চুনো মাছগুলো, ওই মাছ পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল হবে, মাছগুলো ভেজে রেখেছি। আর এখানে ডিম আছে ফ্রিজে, এই ডিমের তরকারি করব। আর বাবা দ্বাদশী মানে একাদশী পরের দিনও নিরামিষ খাবে আজকে। মানে সিদ্ধ ভাত দিয়েছি, আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ, তারপরে দুধ গরম হয়ে যাবে। তো এখন আমি রান্নাটা বসাই, অনেকটা বেলা হয়ে গেছে, 11:15 বাজতে যায় কি 12:50, এই 11:50। ফ্রেন্ড দেখো এখানে মাছের ঝালটা হয়ে গেছে অলরেডি, ভাতও হয়ে গেছে, আর ডিম আলু সিদ্ধ দিয়েছিলাম, সব হয়ে গেছে, ডিমগুলো ভাজাও হয়ে গেছে। তো এখন আমি তরকারিটা বসাবো। গোটা গরম মশলা দেবো। ফ্রেন্ড দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, ডিমের তরকারি, এখানে মাছের ঝালটা দেখিয়েছিলাম, আর ভাত। গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি, এবার দুধটা গরম বসিয়ে দেবো, হয়ে যাবে। তো বাচ্চাদের খেতে দিই, ওর বাবা আসেনি, ওর হাজব্যান্ডও আসেনি, তো আসলে ওরা স্নান টান করবে, তারপরে খাওয়া দাওয়া করবে। গুড ইভিনিং বন্ধুরা। তো তোমাদের সাথে সেই দুপুরবেলা কথা হয়েছিল, তারপরে তো আর ভিডিও করতে পারিনি। তো অনেক কাজ ছিল, জামা কাপড় টাপড় সব
তুলে ওদেরকে ও আসলে অনেক দেরি করে এসছে, খেতে দিয়েছিলাম, নিজেও খেলাম, খেয়ে তারপর একটু রেস্ট নিয়েছিলাম। এখন একটা চা বসিয়েছি। এই দেখো সবার উপর অনেক জামা কাপড়গুলো রয়েছে, মেয়েদের স্কুলের ড্রেস আরও কিছু জামা কাপড় যেগুলো শুকনো হয়ে গেছিলো ভাঁজ করে নিয়েছিলাম। আর এখানে এখন চা বসিয়েছি, রাত্রের আবার রান্না আছে। চাটা হয়ে যাওয়ার পরে দেখো রুটি করব, আটা মেখে রেখেছি। আর এখানে ফুলকপি আলু ভাজা করবো, বাবা যেহেতু খাবে রুটি আলু ফুলকপি আলু ভাজা, সবাই খাবে, নিরামিষ করবো। আর আমাদের তো ডিমের তরকারি রয়েছে, তাও ফুলকপি আলু ভাজা করব। চাটা আমি করে নিই। চাটা হয়ে গেছে, আর এখন আমি ফুলটা ভাজবো আর রুটিটা করবো, কারণ একটু করাতে হবে। ঢাকা দেওয়া থাক, এখানে রুটিটা করবো, এখন বেলা হয়নি। দেখো রুটিটা ফুলে দিল। আর এখানে এই যে মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে। এক পিঠ ভাজা হয়ে গেছে আমার। তো ফ্রেন্ড দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, আর এখানে রুটি করেছি, যে গরম গরম রুটি হয়ে গেছে, ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। আর এখানে রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি, বাসনগুলো মেজে নিয়েছি। এখন আমার কাজ জামা কাপড়গুলো ভাঁজ করবো, তারপরে মেয়েকে নিয়ে বই নিয়ে বসাবো। তো ফ্রেন্ড দেখো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি, তো সমস্ত কাজ সব কমপ্লিট হয়ে গেছে, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার মেয়েকে নিয়ে বই নিয়ে বসাবো এখন। ফ্রেন্ড আর ভিডিওটা বড় করব না, যারা যারা লাইক করোনি এখনো লাইক করে দাও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করো। আজকের মতন টাটা, আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো। আর এখন দেখো এখন আমার মেয়ে প্রজেক্ট করছে, সোনিয়া। আর এই যে আমাদের বর্ষা বসে রয়েছে, ও বোনের বেঙ্গলি প্রজেক্টটা করে দিচ্ছে। তো আজকের মতন টাটা, আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো।